আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই দৌলতপুর হাওর এক সময় ছিল খুবই সুন্দর, মানুষের জীবিকার বড় একটা উৎস। এই হাওরের মাছ, ফসল সব কিছু দিয়ে আমরা বেঁচে থাকি, কিন্তু এখন এই হাওরের পানি আমাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি বেড়ে যাওয়ায় চারপাশ ডুবে যাচ্ছে, মানুষের স্বাভাবিক জীবনযাপন অব্যাহত হচ্ছে। হাওর আমাদের সম্পদ, কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে এটা আজ সমস্যায় পরিণত হচ্ছে। আমরা চাই এই হাওর যেন আমাদের জন্য আশীর্বাদ হয়, অভিশাপ নয়। কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে বর্তমানে হাওরের অবস্থা মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে, আগের তুলনায় অনেকটা ভালো আছে। যদি আবার বৃষ্টি হয় তাহলে হাওরের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। হে আল্লাহ, আমাদের হাওরের মানুষের রহমত করুন, যেন সবাই শান্তিতে ও নিরাপদে ফসল গড়ে তুলতে পারে। অতিরিক্ত পানি, অতিরিক্ত বৃষ্টি ও সব বিপদ থেকে আমাদের রক্ষা করুন। আমাদের রিজিক বরকত দিন, আমিন। প্রিয় দর্শক, আজকে আমি হাওরে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেছি। এই বিষয়টা হচ্ছে, মানুষের মনে কোনো আনন্দ নাই, উপ নাই, উৎসাহ নাই। হাওর নিস্তব্ধ, নীরব হয়ে আছে। ঝিরঝির পোকা শব্দ করে। এটা যে বৈশাখ মাস, এটা আসলে আমি বুঝতেই পারি। জায়গায় জায়গায় জমি পেকে আছে, কিন্তু কাটার মতো মানুষ নাই। হাওর কেমন জানি একটা নীরবতা, যেখানে যাই, যেদিকেই যাই, শুধু নীরব আর নীরব। আজকে রোজ শুক্রবার, তারিখ 24/4/2026 তারিখে আমি বন্দে গিয়েছি। বন্দের বর্তমান এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আগের তুলনায় বন্ধ অনেক ভালো আছে। জায়গায় জায়গায় পানি কমতেছে, পানি নিষ্কাশনের রাস্তা তৈরি করে দিয়েছেন, আর পানি প্রতিনিয়ত হাওর শুকাইতেছে, হাওর থেকে পানি চলে যাচ্ছে। ইনশাআল্লাহ যদি বৃষ্টি হয় তাহলে আবার হাওরের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই বিপদ আপদ থেকে মুক্ত করুন। আর বর্তমানে বন্ধের এই অবস্থা আছেন আপনারা, ও দেশ ও দেশের বাহির থেকে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, সকলেই আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ষোলক্ষীরা, গুল্লবিল এবং হেউলি বন্ধ, কাশিয়াতা, এই বন্ধের মধ্যে আমি বর্তমানে আছি। আপনারা এই বন্ধের অবস্থাগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নোহাইল্লা বন্ধ।